আগের ভিডিওটাতেই বলেছিলাম এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্র কেনাকাটা করে রুমে ফিরেছিলাম। রুম থেকে আবার রেডি হয়ে চলে এসেছিলাম ভ্যান্ডারিতে খেতে, স্নান টান সেরে। এই দেখতে পাচ্ছ সেখানে মা তারার ভক্ত বা রাম ভক্তরা বসে আছে, কিন্তু কোনো রকম কোনো ডিস্টার্ব করেনি। আর এখানে গান হচ্ছিল, সেটাই আর কি শুনছিলাম কিছুক্ষণ ধরে। দেহতত্ত্বের গান হচ্ছিল, সেগুলো একটা আলাদাই অনুভূতি লাগছিল। দেহতত্ত্বের গান আমি বা আমার বাবা হতে শুনতে খুব ভালোই বাসি। তারপর এই যে ভ্যান্ডারিতে খাবার নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। আমার একটা হাতে ছেলে ধরা ছিল, তাই জন্য ভালো করে নিতে পারছিলাম না, এক হাতেই নিতে হচ্ছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, ওখানে বসার কোনো ব্যবস্থা ছিল না, তাহলেও খুব মজা করে খেয়েছি। তারপরে এই যে দ্বারকা নদী, এটাকে জীবন্ত কুণ্ডু বলা হয়, মানে এখানে কোনো মাছ দিয়ে জলে জ্যান্ত হয়ে গেছিলো সেরকম একটা কথা আছে। তারপর সে সমস্ত কিছু করে সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম মহাশ্মশানের উদ্দেশ্যে। সেখানে অনেক রকম যাগযজ্ঞ হচ্ছিলো, যেহেতু আমরা মাঘী পূর্ণিমায় গেছি সেদিন অনেক কিছু হয়, তো সেই সমস্ত কিছু হচ্ছিল। সেই সমস্ত কিছু নিয়ে আসছি পরের পার্টে অবশ্যই। ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্টে জানিও কেমন